কাল রয়েছে মহালয়, মহালয়ার আগের দৃশ্যটা 2 দিন আগে কিন্তু বুকের অংশটা পুরোটা রেডি করবে। একটা ভয়ানক ভয়ানক মানে ভাব লাগছে অসুরে যেভাবে হাতে কিন্তু উপরের অংশ এটা রয়েছে যেটা নিয়ে গেল একটু। সরাসরি ঠাকুর এখন কিন্তু মুখের রঙের কাজ রয়েছে, হাতের আঙ্গুলগুলো মানে সমস্ত ঠাকুরের আঙ্গুলগুলো রয়েছে। পুরো কামালপুরের বড় দুর্গা উদ্বোধন হতে চলেছে। একটা ফাইবারের কাজ মানে রেডি হচ্ছে এখানে কিন্তু মানে তৈরি করতে। আস্তে আস্তে মেলা শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত। এতদিন কিন্তু আমার ভিডিওতে কামালপুরে আপডেট খুবই কম এসেছিল, আজ কিন্তু কামালপুরে চলে এসেছি। আর কামালপুরে যে সকল ভিডিওগুলো দেখেছো যে কামালপুরে পুজো হচ্ছে না বা নানা ধরনের বিভ্রান্ত, সেগুলো সবই ছিল মিথ্যা। আমার ভিডিওতে আজ সত্যটা তুলে ধরবো যে কামালপুরে 2025 সালে কিন্তু পুজো হচ্ছে। 2024 সালে সব বাধা প্রাপ্তি কাটিয়ে কিন্তু 2025 সালে আমরা দেখতে চলেছি বিশ্বের বড় দুর্গা। বিশ্বের বড় দুর্গা না হলেও কিন্তু কামালপুরে বড় দুর্গা। এই হাইটটা একটু কম হয়েছে, সেটা হাইট কিন্তু এখনো জানা যায়নি যে হাইটটা কত হবে। হাইটটা পুরো সিক্রেট রয়েছে, জানা যাবে ঠিক যখন বলবে। হাতে গোনা মাত্র কাল রয়েছে, কালকে রবিবারে রয়েছে কিন্তু মহালয় কিন্তু পেরিয়ে গেলে কিন্তু আমরা দেখবো কিন্তু বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। আর দুর্গাপুজোয় আমরা মানে যে ভিডিওটা দেখছো কামালপুরে কিন্তু আসতে হবে। কামালপুরে একটা ঐতিহ্য, একটা গ্রামের মধ্যে। আমরা কিন্তু দেখেছি শহরের পুজো, এবারে দেখবো গ্রামের পুজো। আর গ্রামের মধ্যেই হতে চলেছে বিশ্বের বড় দুর্গা বা কামালপুরের বড় দুর্গা। এটা তো দেখতেই হবে। তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো কামালপুরের মহালয় আগের দিন যে কতটা প্রস্তুতি হয়েছে, তোমাদের এই ভিডিওতে সেটাই দেখাবো। তাহলে চলো বেশি কথা না পারে একেবারে ভিডিওটা শুরু করা যাক। রাস্তাটাকে দেখে নিন, তারপর বড় দুর্গা মাকে কিন্তু দেখাবো। রাস্তায় দেখো কাল রয়েছে মহালয়ার আগের দৃশ্যটা দেখো। মেলার জিনিসপত্র জমজমাট একটা ভাব চলে এসছে কামালপুর গ্রামে। আর এই দিক দিয়ে কিন্তু একটা মানে বাস দিয়ে কিন্তু একটা রাউন্ড টাইপের করে দিয়েছে, যাতে দর্শকের কোনো রকম অসুবিধা না হয়। পুরো রাউন্ড টাইপের কত জায়গাটা দেখো। আর এই দিকটা রয়েছে ওষুধটাকে একটু দেখাবো। আর এই রয়েছে যেটা তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছো যে এই বড় দুর্গার বুকের অংশটা নামিয়ে দেওয়া হয়েছে। পুজোর 3 দিন বা 2 দিন আগে কিন্তু বুকের অংশটা পুরোটা রেডি করবে। আর এই রয়েছে অসুরের কালারিংটা জাস্ট অসাম হয়ে যায় একেবারে, মানে একটা ভয়ানক মানে ভাব লাগছে অসুরের যেভাবে মানে রংটা করা আছে, মানে দারুণ। আর আমার থেকে তো প্রচন্ড বড় যে অসুর, এত বড় মানে এই অসুরের মুখটা কিন্তু ঠিক ওইখানে কিন্তু মানে লাগানো হবে। আর এই রয়েছে গণেশ ঠাকুর কিন্তু দাঁড় করানো হয়ে গেছে। আর ওই রয়েছে কার্তিক ঠাকুর দাঁড় করানো হয়ে গেছে। আরো এখনো সরস্বতী আরো কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু এখনো দাঁড় করায়নি, ওই পেছনে শোয়ানো আছে। আমি একটু দেখাবো পেছনে গিয়ে। এই রয়েছে সরস্বতী ঠাকুর, এখন কিন্তু মুখের রঙের কাজ চলছে, পুরো বডি পাতে কিন্তু রঙের কাজ এদিকে কিন্তু হয়ে গেছে। আরো হয়তো কোনো কাজ বাকি আছে, সেগুলো কিন্তু হচ্ছে। তারপরে কাজ হয়ে গেলে কিন্তু দাঁড় করানো হবে। আর ওইদিকটা রয়েছে, আর এদিকটা রয়েছে কার্তিক ঠাকুর রয়েছে, কিন্তু এখনো রং হয়নি, রং হচ্ছে। আর এদিকে কিন্তু মাটিতে যে ফাইবারের যে স্ট্রাকচার গুলো বানানো হয়েছে ঠাকুরের, সেইগুলো কিন্তু মাটিতেই কিন্তু তৈরি করে তারপরে কিন্তু ফাইবারের কাজ তৈরি। এই একটা ফাইবারের কাজ মানে রেডি হচ্ছে, এখানে কিন্তু মানে তৈরি করতে দেওয়া হয়েছে। দেখো একটু আগে কিন্তু তোমাদের কামালপুরে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর তো রেডি হচ্ছে, সবকিছু কিন্তু দেখালাম। এবার দেখাবো মানে যেখানে বড় দুর্গাটা হচ্ছে কামালপুরে, সেই জায়গাটা মানে কিরকম পর্যায়ে আছে তোমাদের সাথে তুলে। বন্ধুরা, আমি মৃণাল, আমি এতক্ষণ ধরে তোমাদের কামালপুরে বিস্তারিত জিনিস তুলে ধরলাম। এরপর আমার সঙ্গিনী মানে কোয়েল তোমাদের সাথে এর ডিটেলস কামালপুরে কোথায় কি রয়েছে সবকিছু তুলে ধরবে। এই যে ঢোকার পথেই রয়েছে, এখানে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, মানে ঘেরা শুরু করেছে। আর এখানে মহিষাসুরের মাথাটা পড়ে রয়েছে, এই যে বাঁশ দিয়ে মনে হয় সম্ভবত লাইটিং কিছু একটা হবে। আর এখানে রয়েছে হাতের আঙ্গুলগুলো মানে সমস্ত ঠাকুরের আঙ্গুলগুলো রয়েছে। আর এই যে এদিকটাই হলো ঠাকুর, তো তোমাদেরকে দেখানো হলো মানে ওখানে তৈরি করা হচ্ছিল। ওখানে লক্ষ্মী ঠাকুর শুয়ে আছে, গণেশ এখানে দাঁড় করানো হয়ে গেছে। ওই যে ওখানে প্রতিমার মুখ রয়েছে। এই যে এগুলো লাইটিং ও সম্ভবত কিছু একটা করবে। আর চারিদিকে বাঁশ রয়েছে, চারিদিকে বাঁশ ছিটিয়ে রয়েছে। এখন থেকে মানুষজন আসা শুরু করেছে, চারিদিকে বাঁশ ছিটিয়ে রয়েছে, তাঁবু পড়ে রয়েছে। দুর্গা ঠাকুর অর্ধেক উঠানো রয়েছে আর বুকের পাঁচটা পড়ে রয়েছে। আর এই যে গণেশ দাঁড়িয়ে আছে, এখানে দুর্গা ঠাকুরের মুখ রয়েছে।
এই যে মহিষাসুরটা রয়েছে এখানে, আর এই যে দুর্গাপতি মাতা, আর এখানে রয়েছে ওষুধটা তৈরি করা হচ্ছে, কোনো রং টং করা হয়নি। আর এইটা কার্তিক ঠাকুর রয়েছে, দাঁড় করানো হয়ে গেছে কার্তিকটা। এদিকে বাঁশ জিনিসপত্র, মানে সাজানোর জিনিসপত্র গুলো এখানে পড়ে রয়েছে। আর এই যে দুর্গা ঠাকুরের বুকের যে অংশটা নামানো হয়েছিল সেটা এখন এখানে রয়েছে পড়ে। আর এখানে হাত রয়েছে, হাতের যে ইয়েটা সেটা রয়েছে। আর এই যে এই লোহার যে স্ট্রাকচার গুলো আছে ওটাতে মানে সময় লাইটিং করা হবে, লাইটিং। আর এই যে বড় একটা অসুরের যে বুকটা রয়েছে, মানে সম্ভবত তোমরা বুঝতেই পারছো যে কত বড় একটা দুর্গা ঠাকুর হতে চলেছে, এই অসুরের বুক দেখে বোঝা যাচ্ছে। এই যে চারিদিকে ফুল, গাঁদা ফুলের দিকটা রয়েছে। আর এই যে এখানে মনে হয় কামারপুরে মেলা হবে, সেখানে মেলার জিনিসপত্র নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছু চলে এসছে। এখন কালকে মহালয়, মানে কালকে থেকে সেটিং করা হবে। আর এই যে দুর্গা প্রতিমার চারদিকটা বাঁশ দিয়ে ঘেরা হয়ে গেছে। আর ওই যে ওইদিকে দেখাবো, ওই যে ওগুলো হলো ব্রেক ডান্স এসছে, নাগর এদিকে নাগরদোল্লা বানানো সব জিনিসপত্র পড়ে রয়েছে। আর ট্রেন রয়েছে। মেলা আস্তে আস্তে মেলা শুরু হয়ে গেছে, বসা মানে আস্তে আস্তে মেলা বসা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে কাদা হয়ে রয়েছে সব দিকটা। আর ওদিকে হাত মাত যে বুকের পাঁজরটা রয়েছে দুর্গা প্রতিমার, হাত রয়েছে এখানে, হাতের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদিকে রড ছিটকে আছে। এখন মানে বুঝতেই পারি হওয়ার পর জায়গাটা মানে খুব সুন্দর লাগবে। এই যে কামালপুরের ফুল দৃশ্যটা, মিস্ত্রিরা কাজ করছে, ফুল দমে কাজ চলছে। অসুরের হাতটা দেখো জাস্ট কত মোটা, লোহা দিয়ে আর বাঁশের চটা দিয়ে কিন্তু বানানো হয়েছে। দেখো অসুরের হাত এত মোটা, এখনো শুধু এটা মানে তৈরি করা হয়েছে, এরপরে তো আবার ইয়ে হবেই, যে মানে অসুরের হাত কিন্তু লাগানো হবে। এইদিকে রয়েছে হাতে কিন্তু উপরের অংশ এটা রয়েছে, যেটা নিয়ে গেল একটু আগে, ওটার হাতের উপরের অংশ। হাতের সেটা কিন্তু সামনের দিকে সেটা রয়েছে, এই যে সামনের দিকে কিন্তু পেতে দেওয়া হয়েছে। ঠিক যেমন এইটা করা হয়েছে, অসুরের ডান হাতটা যেমন করা হয়েছে ঠিক সেম কিন্তু অসুরের বাঁ হাতটাও ঠিক সেম রেডি করা হবে ফাইবার দিয়ে। দ্বিতীয় দিন কিন্তু কামালপুরে বড়দুর্গা কিন্তু উদ্বোধন হবে, তার আগে কিন্তু সবকিছু রেডি হয়ে যাবে।